ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে খাগড়াছড়িতে প্রবল বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পাহাড় ধস ও গাছ পড়ে সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটছে। এদিকে ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছে। প্রবল বর্ষণে খাগড়াছড়ি শহরের মিলনপুর, সবজি বাজার, সবুজবাগ, মুসলিমপাড়া ও কমলছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গত এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ভোর 4টার পর যে পানি আসা শুরু হয়েছে, তারপরে বাসার থেকে বাড়ি আসছি, আমরা আশ্রয় কেন্দ্রে গেছি। আপনার 5টা বাজে পানি উঠছে, 5টার দিকে বসে রয়েছে আর এখন ওই পানির ভিতরে যাচ্ছে, আবার আসতে হয় ভিজে ভিজে, ঘরের ভিতরে পানি এতটুকু। এদিকে 27 মে সোমবার রাতে আলুটিলার খাসরাঙের সামনে রাস্তার উপর বিদ্যুতের খুঁটিসহ ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে ফায়ার সার্ভিস কর্মী মোহাম্মদ রাসেল হোসেন নিহত হয়েছে। এ সময় অপর এক কর্মী জাহিদুল ইসলাম আহত হয়। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জাকের হোসেন। মাটিরাঙ্গায় 2 জায়গায় ধসে পড়েছে, মানে পাহাড় না, ওই যে আপনার গাছ উপরে পড়ছে বৃষ্টির সময়। রাত 10টার দিকে একটা, 11টার দিকে 2টা। ওগুলো আমরা অপসারণ করেছি ইতিমধ্যে। এই অপসারণ করতে গিয়ে আমার আলুটিলায় ওই যে বিদ্যুতের মানে লাইন, মানে বিদ্যুতের যে বিদ্যুতায়িত হয়ে একজন মারা গিয়েছে, অলরেডি হাসপাতালে আছে। আর এরপরে এখন সকালে যে 5টার দিকে একটা পাহাড় ধস হয়েছে আলুটিলার পরে, ওখানে অনেক গাড়ি জ্যাম হয়ে গেছে। অলরেডি ওখানে আমাদের টিম কাজ করতেছে, এখনো কাজ চলমান আছে। সম্ভবত এক ঘন্টার ভিতরে কাজটা কমপ্লিট হয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করে ফেলতে পারবে। এই হচ্ছে আমাদের এই গতকাল থেকে আজকে পর্যন্ত। এদিকে সকালে জেলার আলুটিলা এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। রেমালের প্রভাবে খাগড়াছড়িতে পাহাড় ধস সহ ঝুঁকি এড়াতে সার্বিক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় ইতিমধ্যে আমরা এখানে কর্মরত বিভিন্ন দপ্তর এবং জনপ্রতিনিধিদের সাথে জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছি। সেখানে বেশ কিছু সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। যারা ঝুঁকির ভিতরে রয়েছে, তাদের পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে, তাদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং সচেতনতা সৃষ্টির জন্য মাইকিং করা এবং পর্যাপ্ত শুকনো খাবারের মজুত করা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখা। এছাড়া বিদ্যুৎ, পানি সহ সব ডিপার্টমেন্টকে বলে দেওয়া হয়েছে যাতে তারা যে কোনো দুর্যোগ মোকাবেলায় তারা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়াও কর্মরত সকল সংস্থার কর্মচারীদের ছুটি বাতিল করে স্টেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিসি অফিস এবং ইউএন অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। এই হচ্ছে আমাদের সার্বিক। স্যার, টোটাল কয়টা আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে? সদরে 10টা, এসে সব মিলে প্রায় 100টার মতো সকল স্কুল প্রস্তুত রাখা হয়েছে।